আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আমরা আজকে যে সিকিউটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গ চ্যাপ্টার থেকে। তো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। আমরা ডাইরেক্ট গ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে, প্রথম সূর্যশলাকা থেকে নিঃসৃত তরঙ্গ একটি একমুখ খোলা নলে প্রথম উপসুর সৃষ্টি করলে নলের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ওকে, ফাইন। তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নলের ম্যাথ দিয়েছে, আর নলের ম্যাথে দুই টাইপের ভার্সন আছে। একটা হচ্ছে একমুখ খোলা আর একটা হচ্ছে দুই মুখী খোলা। তো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে একমুখ খোলা। তাহলে যদি একমুখ খোলা নল থাকে, একমুখ খোলা নল, সেই ক্ষেত্রে আমাদের আদি কম্পাঙ্ক বা শুরুর যে কম্পাঙ্ক বা মূল সুরের কম্পাঙ্ক বের করার সূত্র হচ্ছে v/4l। তাহলে এখানে এফ নট হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক, আর ভি হচ্ছে শব্দের বেগ, আর এল হচ্ছে নলের দৈর্ঘ্য। তো এখানে কিন্তু আমাদেরকে নলের দৈর্ঘ্যটাই বের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এখানে বলছে প্রথম উপসুর সৃষ্টি করলে। এবার আমাদেরকে জানতে হবে প্রথম উপসুর মানে কি। তো প্রথম উপসুর মানে হচ্ছে তৃতীয় হারমোনিক। তো এগুলোর আসলে থিওরিটিক্যাল ক্লাসগুলো আপনাদের ভালো মতো জানতে হবে। আমি জাস্ট সলভিংয়ের দিকে মনোযোগ দিচ্ছি। প্রথম উপসুর মানে তৃতীয় হারমোনিক, অর্থাৎ এখন আমাদের যে কম্পাঙ্কটা মানে প্রথম উপসুরের যে কম্পাঙ্কটা, সেটা যেহেতু তৃতীয় হারমোনিক, তাহলে সেটা মূল সুরের 3 গুণ হবে। ওকে, তাহলে আমরা এফ নটের মান বসা দিলাম v/4l, আর এইখান থেকে হচ্ছে আমরা এল বের করব, যেটা হচ্ছে নলের দৈর্ঘ্য 3v/4f। এখন দেখি সবগুলো মান আমাদের আছে কিনা। আমাদের যে প্রথম সমীকরণ দিছে y1 = 0.1 sin π/25 100t - x, এটা ঠিক আমাদের তরঙ্গের সমীকরণকে রেজেম্বল করতেছে। সেটা হচ্ছে a sin 2π/λ vt - x। এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে π/25 আর 2π/λ ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখলাম 2π/λ = হচ্ছে π/25। এখান থেকে আমি ল্যামডার মান বের করে ফেলবো, π/ কাটা 25 দুগুণা 50 মিটার। আর বেগের মান ক্লিয়ারলি দেখা যাচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে v = f ল্যামডা, এখান থেকে আমি f পেয়ে যাব v/λ 100/50 মানে হচ্ছে 2 হার্জ। আমাদের অঙ্ক শেষ। v এর মান হচ্ছে 100 আর কম্পাঙ্কের মান হচ্ছে 2। তো যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে আসতেছে 300/8, অর্থাৎ 37.5 মিটার। তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের যেই নলটার কথা বলছে সেই নলের দৈর্ঘ্য। এখন আমরা চলে যাই ঘ নম্বরটাতে। ঘ নম্বরে বলা হয়েছে কি, যে দ্বিতীয় সুরশলাকাটি ঘষে সুরশলা দুটিকে একত্রে শব্দায়িত করলে বিট সংখ্যা দ্বিগুণ করতে দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। আচ্ছা, অনেক কিছু বলছে। আমরা একটা কাজ করি, আমরা বর্তমানে বিট সংখ্যাটা একটু বের করি। তো বিট সংখ্যা বের করার জন্য আমি ফার্স্ট অফ অল এটা একটু মুছতেছি। ওকে, তো বিট সংখ্যা বের করার জন্য আমাদের লাগবে কি, আমাদের দুইটা কম্পাঙ্কের মধ্যে ব্যবধান বের করতে হবে। তো আমি কিন্তু অলরেডি প্রথম সুরশলাকা থেকে যে শব্দটা বের হয়েছে তার কম্পাঙ্ক 2 হার্জ বের করছি। তাহলে আমি ধরে নিচ্ছি f1 মান হচ্ছে 2 হার্জ। এবার আমরা সেকেন্ডটার জন্য বের করব। সেকেন্ডটার সমীকরণ দিচ্ছে হচ্ছে 0.1 sin π/14t - x/7.143। ওকে, তাহলে এইখানে আমি যদি মূল সমীকরণের মতো যদি সমীকরণটাকে বানাইতে চাই, তাহলে এক্স এর সহগটা আমার দূর করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি এখানে যে 7.143 এইটাকে বাইরে নিয়ে আসি। ওকে, তাহলে আমি যদি 1/7.143 কমন নেই, এখানে শুধু এক্স থেকে যাবে,
আর এখানে 14 সাথে 7.143 আমি গুণ করে দিচ্ছি, 14 ইন্টু 7.143, তাহলে গুণ করলে আসবে 100.002, আমি 100ই ধরলাম, মানে 100টি আসতেছে। ওকে, তাহলে এখন আমরা তাহলে বলতে পারি 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 7.143, পাই পাই কাটা, ল্যামডার মান আমরা পাচ্ছি 7.143 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ 14.286 মিটার। আর আমরা এখান থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছি যে বেগের মান হচ্ছে কত, এখানেও সেম 100, তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এখান থেকে আমরা এফ পেয়ে যাব, ভি এর মান হচ্ছে 100 আর ল্যামডা হচ্ছে 14.286, তাহলে দেখি কত আসে। আমাদের আসতেছে 6.999, আমি 7 হার্জ ধরলাম, অর্থাৎ F2 এর মান আসতেছে 7 হার্জ। তাহলে বর্তমান বিট সংখ্যা হচ্ছে 7 - 2 ইকুয়ালস টু 5 হার্জ। ওকে ফাইন, এইবার আমাকে বলছে বিট সংখ্যা কি করতে হবে, দ্বিগুণ করতে হবে। তাহলে বিট সংখ্যা এখন আর 5 নাই, বিট সংখ্যা হয়ে গেল 5 দুগুণা 10। ওকে, আর এই 10 করার জন্য দ্বিতীয় সুরশলাকার কি পরিবর্তন আনতে হবে, অর্থাৎ প্রথম সুরশলাকা কিন্তু 2 হার্জই থাকবে। ওকে, এটা চেঞ্জ করা যাবে না, আমরা চেঞ্জ করব দ্বিতীয় সুরশলাকার। ঠিক আছে, তাহলে আমরা এন প্রাইম সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে F2 - F1, এটাকে F2 প্রাইম লিখলাম। আর এন প্রাইমের মান যদি আমরা ধরি 10, F1 এর মান যদি, আচ্ছা ও বাই দ্য ওয়ে এখানে আরেকটা জিনিস আছে। তো এখন F1 এর মান তো হচ্ছে 2 হার্জ, আর কম্পাঙ্কের পরিবর্তন হইতে হবে 10। ওকে, তাহলে F2 নতুন F2 কত হবে, এটা মুখে মুখে কিন্তু করা যায়। মুখে মুখে কীভাবে করা যায়, যে পার্থক্য যদি 10 চাই, তাহলে ডেফিনেটলি আমার F2 এর মান কত করতে হবে, 7 হার্জ থেকে আরও 5 হার্জ বাড়ায়, মানে 12 হার্জ করতে হবে। এটাই আমি অঙ্ক করে বের করতেছি। তাহলে এন প্রাইমের মান হচ্ছে 10, F2 প্রাইম বের করতে যাচ্ছি, F1 এর মান হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি F2 প্রাইমের মান পাচ্ছি 10 + 2 12 হার্জ, অর্থাৎ দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক যদি 7 হার্জ থেকে আমি 12 হার্জ করতে পারি, তাইলে কিন্তু বিট সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। বাট কোশ্চেন হচ্ছে আমি 7 হার্জকে 12 হার্জ করবো কেমনে, তাহলে এইটাও না আমাকে প্রশ্নে অ্যান্সারটা বলে দিছে। এখানে বলেই দিছে দ্বিতীয় সুরশলাকে কি করতে হবে, ঘষতে হবে। আমরা জানি সুরশলাকে যদি ঘষি তাহলে ভর কি হবে, কমবে। আর আমরা জানি ভরের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে ভর কমলে কম্পাঙ্ক কি হবে, বাড়বে। তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যেহেতু সুরশলাকা ঘষানো হয়েছে, তাই এর কম্পাঙ্ক বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পায় যদি এটা 7 হার্জ থেকে 12 হার্জ হয়, তাহলে বিট সংখ্যা পূর্বের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন।